WBUTTP এর বিএডের সেকেন্ড সেমিস্টারের 2022-এর প্রশ্ন লার্নিং অ্যান্ড টিচিংয়ের ফার্স্ট হাফ লার্নিং কোর্স 1.2.3, যেখানে ফুল মার্কস 35। এই প্রশ্নগুলো সলভ করা হয়েছে, তোমরা পরপর প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই রয়েছে গ্রুপ এ, যেখানে 2 নম্বরের প্রশ্ন থাকছে, লিখতে হবে যে কোনো 5টা। 7টা থাকবে, লিখতে হবে 5টা। দেখে নাও প্রশ্নগুলো। ধারণাগত শিখন কাকে বলে? স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝেন? জেডপিডি বলতে কি বোঝেন? শিখনের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণের সাংগঠনিক দিকের স্তরগুলি উল্লেখ করুন। শেপিং কি? আত্মকুশলতা কাকে বলে? SQ4R মডেল কি? প্রশ্নগুলো দেখে নিলে এবার পরপর উত্তরগুলো দিচ্ছি, উত্তরগুলো দেখে নাও। ধারণাগত শিখন কাকে বলে? নেক্সট, স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝেন? তোমরা এগুলো খাতায় লিখে নেবে, তাতে সুবিধা হবে মুখস্থ করার জন্য। 2022-এর কোয়েশ্চেনগুলো আলাদা রাখবে, কোয়েশ্চেনের উত্তরের সেট। জেডপিডি বলতে কি বোঝায়? SQ4R মডেল কি? শেপিং বলতে কি বোঝায়? আত্মকুশলতা কাকে বলে বা সেলফ এফিসিয়েন্সি কি? তোমরা ইংলিশ টার্মগুলোও জেনে রাখবে, কখনো কখনো ইংলিশ টার্মগুলো দিয়েও কোয়েশ্চেন আসে। শিখনের ক্ষেত্রে তথ্য প্রক্রিয়াকরণের সাংগঠনিক দিকের স্তরগুলি উল্লেখ করুন। এই প্রশ্নের উত্তরটা একটু বড়, কিন্তু একবার পড়ে নিলে এটা খুবই সহজ। নেক্সট, গ্রুপ বি, যেখানে 15 নম্বরের প্রশ্ন থাকছে। 5 নম্বরের যে কোনো 3টি লিখতে হবে। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করুন। তারপর গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করুন। শিখনের ক্ষেত্রে ধ্রুপদী অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। স্মৃতির সহায়ক উপাদানগুলি লিখুন আর বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। এবার উত্তরগুলো দেখে নাও। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। আমি বারবার বলছি, প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেনের যে সলভ পেপারগুলো আলাদা আলাদাভাবে রাখবে, আর যেগুলো রিপিট হচ্ছে সেটা আর লিখতে হবে না, তাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে।
এরপর গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। শিখনের ক্ষেত্রে ধ্রুপদী অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। এরপর স্মৃতির সহায়ক উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। এবার বিস্মৃতির কারণসমূহ উল্লেখ করুন। তোমরা প্রশ্নগুলো দেখে নেবে, প্রশ্ন কিন্তু অনেক রকমভাবে আসে, তখন তোমরা বুঝতে পারবে না যে এই প্রশ্নের উত্তরটাই তো দেখে এসেছি। এরপর গ্রুপ সি, যেখানে 10 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নগুলো মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝেন, আর শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারেন, আর তারপরে নির্মিতিবাদ কি, ভাইগটস্কির শিক্ষণ তত্ত্বে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সম্পর্কে আলোচনা করুন। তোমরা ইংলিশ টার্মগুলো দেখে নেবে। নির্মিতিবাদ কি, ভাইগটস্কির শিখন তত্ত্বে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সংক্ষেপে ব্যাখ্যা করুন। এর উত্তরটা দেখে নাও।
নেক্সট প্রশ্নের উত্তর, মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝেন? শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কী ভাবে সাহায্য করতে পারেন? আজকের ভিডিও এই পর্যন্তই।